নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষের দিকের ঘটনা, তিনি মসজিদে বসে আছেন। কোন মসজিদ? মসজিদে নববী। কোন মসজিদ? নববী। এখন একজন ব্যক্তি আসলেন। এই ব্যক্তির গায়ের জামাটা অত্যন্ত সাদা ধবধবা, চুলগুলো কুচকুচে কালো, এবং তাকে দেখে মুসাফির মনে হচ্ছে না, খুব টিপটাপ পরিপাটি একজন মানুষ ঢুকলেন, সুদর্শন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন। যেমন করে আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওই সময় বসি, তাশাহুদের সময় এইভাবে বসে তার দুই হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপর রাখলেন। রেখে বলছেন, চারটা প্রশ্ন করছেন। কয়টা প্রশ্ন? প্রথম প্রশ্নই করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, হে নবী আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তখন নবীজি বলছেন, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের প্রথম বিষয় হচ্ছে তুমি আল্লাহই বিশ্বাস করবে, সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এরপর ওয়া আন তুকিমাস সালাহ, এরপর তুমি সালাত কায়েম করবে 5 ওয়াক্ত, ওয়া তুতিয়াজ যাকাত, তুমি যাকাত প্রদান করবে, ওয়া তাসুম রমাদান, রমজান মাসে সওম বা রোজা রাখবে, এবং সামর্থ্য হলে তুমি হজ করবে। সামর্থ্য হলে হজ। এই 5টা হচ্ছে ইসলামের ভিত্তি। তখন যে প্রশ্ন করছে সেই ব্যক্তি বলছে, সাদাক্ত, আপনি সত্য বলেছেন। কি বলছেন? আপনি সত্য বলেছেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু পাশ থেকে তিনি খুব অবাক হয়ে গেলেন। তিনি বলছেন, ফাআজিবনা লাহু, আমরা অবাক হলাম তার উত্তর শুনে। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে নিজেই প্রশ্ন করলো আবার নিজেই উত্তর দিচ্ছে। নিজেই প্রশ্ন করলো ইসলাম কাকে বলে, আবার নিজেই বলছে সত্য বলেছেন আপনি। তার মানে কি উত্তর তার আগে থেকে জানা আছে? উত্তর তার আগে থেকে জানা আছে। তো সবাই অবাক হয়ে গেল। এরপর তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, এটা ফাখবিরনি আনিল ঈমান, হে নবী আমাকে ঈমান সম্পর্কে বলেন। কি সম্পর্কে? ঈমান। এই যে গায়েব, গায়েব সম্পর্কে, ঈমান সম্পর্কে বলেন। কারণ ঈমান মানেই গায়েব। ঈমান মানে কি? গায়েব। দেখেন, ঈমানের 6টা পিলার নবীজি বললেন। কয় পিলার? 6 পিলার নবীজি বলছেন। এখন ঈমান, আল ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহ বিশ্বাস করবে। কিসে বিশ্বাস করবে? আল্লাহ। দেখা যায়? আল্লাহকে দেখা যায়? আল্লাহ গায়েব না? গায়েব। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করবে। দেখা যায়? গায়েব না? আচ্ছা। ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবে, কোরআন ছাড়া বাকিগুলো দেখা যায়? গায়েব না এগুলা? আচ্ছা। ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের সমস্ত রাসূলগণে বিশ্বাস করবে। দেখা গেছে রাসূল? আমরা কি আমাদের নবীকেও দেখেছি? এগুলো গায়েব না? গায়েব। ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করবে। পরকাল মানে মৃত্যুর পরের জীবন থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখেছি আমরা কেউ? এগুলো গায়েব না? গায়েব। ওয়া আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তুমি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করবে। ভাগ্যকে দেখা যায়? লাউহে মাহফুজ আল্লাহ পাক ভাগ্য লিখেছেন না? দেখা যায়? কেউ জানে আগামীকাল কি হবে? জানে না। এই যে ঈমানের 6টা পিলার, এই 6টা পিলারকে মুখে স্বীকার করতে হয়, মনে বিশ্বাস করতে হয়, কাজেও বাস্তবায়ন করতে হয়। এই 6টা পিলার কি চোখে দেখা যায়? মুত্তাকিদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এই যে 6টা গায়েব, এগুলোতে যারা বিশ্বাস করে তারা হলো মুমিন। তারা কি? সুবহানাল্লাহ। আচ্ছা, আর 2টা প্রশ্ন বলে সামনে যাই। তৃতীয় প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলেন। তখন নবীজি বলছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা যায়? ওয়া ইল্লাম তাকুন তারাহ, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে ঠিকই দেখছেন। দেখছেন না? এই কনসেপ্টটা, এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান, মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা। এই জিনিসটা যদি সবার ভিতরে থাকতো, কেউ কোনো দুর্নীতি করতে পারতো না, অন্যায় করতে পারতো না, কাউকে ঠকাতে পারতো না, সুদ খেতে পারতো না, ঘুষ খেতে পারতো না। কারণ সে ফিল করতো আর কেউ দেখুক না দেখুক আল্লাহ পাক আমাকে দেখছেন। এই জিনিসটা থাকলেই মানুষ পাপ থেকে দূরে থাকতে পারতো। আল্লাহ পাক আমাদেরকে ইহসান দান করুন বলি আমি। এটাই কিন্তু সুফিজমের একটা ভালো অংশ। অনেকে এটাকে সম্পূর্ণ বলেন যেটা প্রয়োজন নাই, হয়তো এরকম কথা আসে, কিন্তু এটা আধ্যাত্মিকত্বের দরকার আছে। এটা হলো ইহসান। এটাকে বলে ইহসানের মধ্য দিয়ে আল্লাহর মারিফত পাওয়া যায়। কি পাওয়া যায়? ইহসানের মধ্য দিয়ে আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফত পাওয়া যায়। যখন আপনি ফিল করবেন বা আমি ফিল করতে পারবো যে আল্লাহ পাক আমাকে সবসময় দেখছেন, সবসময় আমার সাথে আল্লাহ পাক আছেন। সাথে আছেন মানে কি? আমার পাশে আছেন।